জীবনে আপনি অনেক ক্ষেত্রেই দেখেছেন যে আপনাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করছে। আপনি অনেক ক্ষেত্রেই দেখেছেন বা জীবনের এমন কোনো না কোনো সময় আপনি দেখেছেন যে আপনাকে কেউ অসম্মান করছে, অপমান করছে। তখন আপনি কি করবেন? আপনার কি করা উচিত? কিভাবে আপনি সেই অপমানের যোগ্য জবাব দেবেন? আজকের এই ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমন অনেক সময় আপনি দেখবেন যে জীবনের ক্ষেত্রে আপনি অসম্মানিত হয়েছেন বা অপমানের মুখোমুখি হয়েছেন। শুনতে হয়েছে আপনাকে অনেক সময় নেগেটিভ কথা। এতে অনেকে হয়তো দেখবেন মানসিকভাবে ভেঙে পড়ছেন। এই নেগেটিভ কথা অনেক সময় কাছের মানুষজনের কাছ থেকেই বেশি শুনতে হয়, এটা আপনারা অস্বীকার করবেন না। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কি করা উচিত? আপনি কি করতে পারেন? প্রথম কথা হচ্ছে, অতি ভাবনা বলে একটা কথা আছে। সেই অতি ভাবনাটা ছেড়ে ফেলার চেষ্টা করুন। নিয়ন্ত্রণ করুন নিজের আবেগকে। এই আবেগকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, অস্বস্তিকর পরিবেশ আপনি সহজেই মোকাবিলা করতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, এই পরিস্থিতি মোকাবিলার সময় আপনাকে অবশ্যই আপনার মনকে শান্ত রাখতে হবে, স্থির রাখতে হবে, নিজেকে আত্মবিশ্বাসী রাখতে হবে। এই অপমানজনক কথা মোকাবিলা করার কিছু পথ আছে, কিছু উপায় আছে, যেগুলো আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব। এক, আপনি শান্ত থাকার চেষ্টা করবেন। কেউ হয়তো আপনার ক্ষতি করার চেষ্টা করছে, কেউ হয়তো আপনার প্রতি নেগেটিভ মন্তব্য করছে। আপনি রেগে যাবেন না। আবার আপনি যে তার কথায় আঘাত পেয়েছেন কিংবা হতাশ হয়েছেন সেটাও তাকে বুঝতে দেবেন না। তাহলে ব্যাপারটা তার জন্য আরো মজার হয়ে যাবে, আরো বেশি নেগেটিভ মন্তব্য ছুটতে থাকবে। তাই আপনাকে শান্ত সংযত থাকতে হবে। প্রতিক্রিয়া জানানোর আগে কিছুক্ষণ সময় একটু নেওয়ার চেষ্টা করবেন। একটু নিজের শ্বাস প্রশ্বাস দিন, দেখবেন অস্বস্তিকর পরিবেশ আর তৈরি হবে না। দুই, পুনর্বিবেচনা করার একটা সুযোগ দেওয়া উচিত। কেউ আপনার প্রতি নেগেটিভ মন্তব্য করছে, পাল্টা প্রতিক্রিয়া দেখাবেন না, বরং সেই মন্তব্যকারীকে তার কথার পুনরাবৃত্তি করতে বলুন। আর যদি এমনটা করতে পারেন, মন্তব্যকারী কিছুটা দেখবেন ভরকে যাবে, নিজের ভেতরে এক ধরনের অস্বস্তি বোধ করবে। এতে তার বলা কথাটা পুনর্বিবেচনা করতে বাধ্য হবেন। সেই সঙ্গে অসম্মানজনক যে আচরণ সেটা থেকে সরে থাকবেন। তিন, নিজের ওপর বিশ্বাস রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, কোনো ব্যক্তি আপনাকে অপমান করছেন মানে তার নিরাপত্তাহীনতাই কিন্তু প্রকাশ করছেন। মনে রাখবেন, লোকে যা বলবে আপনি কিন্তু সেটা নন। তাই নিজের উপর বিশ্বাসটা রাখবেন। মনোযোগ দেবেন নিজের শক্তির ওপর। মিশবেন সেই সব মানুষের সঙ্গে যারা আপনাকে সমর্থন করবে এবং যথাযথ মূল্যায়ন করবেন। অন্যের কটূক্তি হওয়ায় মিলিয়ে যেতে পারে আপনার মানসিকতা যদি শক্ত হয়, তাই আপনি সেই দিকটা খেয়াল রাখবেন। চার, আপনি যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করুন। অপমানজনক কোনো কথার জবাব যদি দিতেই চান, তাহলে মাথা ঠান্ডা আপনাকে রাখতেই হবে। মোটেও রেগে যাবেন না। জবাব দেবেন শান্ত থেকে, আত্মবিশ্বাসের সঙ্গে। দৃঢ়ভাবে যদি তাকে বলতে পারেন, আপনি যা বললেন সেটা কিন্তু আমার ভালো লাগেনি, তাহলে দেখবেন আপনাদের পরবর্তী কথাবার্তায় শ্রদ্ধা থাকবে, পরিস্থিতি কিন্তু ঘোলাটে হবে না। নেক্সট, উদ্দেশ্য জানতে চান। কেউ আপনাকে বারবার অপমান করছে, দ্বিধা করবেন না, সরাসরি তাকে জিজ্ঞেস করুন। বলুন, আপনি কি আমাকে অপমান করার চেষ্টা করছেন? এতে দেখবেন তার পক্ষ, তার কথা এগুলো নিয়ে সে ভাববে, তার নিজের কথা ফিরিয়েও নিতে পারে। পাশাপাশি আপনাদের এই কথোপকথনের নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতেই চলে আসবে। সম্পর্কটা কেমন সেটা ভাবার চেষ্টা করুন। আপনাকে অপমান করা মানুষটির সঙ্গে আপনার সম্পর্ক কেমন সেটা ভাবুন, চিন্তা করুন সেই সম্পর্ক আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। অনেক সময় এমন হয়, অনাকাঙ্ক্ষিতভাবে কিংবা এক বা আধবার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে যেতেই পারে, কিন্তু সেটা যদি নিয়মিতই ঘটে
তাহলে তার সঙ্গে দূরত্ব বজায় রাখা কিংবা যোগাযোগ কমিয়ে দেওয়াই উত্তম সিদ্ধান্ত। নিজে ভালো থাকার ব্যাপারটা প্রথমে একটু খেয়াল রাখতে হবে আপনাকে। এর জন্য তাদের সঙ্গে মিশুন যারা আপনার সঙ্গে সম্মানজনক আচরণ করতে পারেন। কোনো ব্যক্তি যদি বারবার আপনাকে অপমান করতে থাকে, তাহলে তাকে সাফ বলে দিন যে আপনার আচার আচরণ আমার ভালো লাগছে না, কিংবা বলতেই পারেন, শোনেন ভাই, আপনার এ ধরনের কথাবার্তা আমার আর ভালো লাগছে না। ওই ব্যক্তিকে জানাতে পারেন যে আপনি সম্মানজনক আচরণ আশা করেন। আর এসব বলুন আপনার আত্মবিশ্বাসের সাথে, আপনার মনোবলের সাথে। যদি আপনি দেখছেন আপনাকে কেউ অপমান করছে প্রতিনিয়ত বারবার, তাহলে আপনি তার যোগ্য জবাব এইভাবে দেওয়ার চেষ্টা করুন, কিন্তু কখনোই ভেঙে পড়বেন না, কখনোই নিজের আত্মসম্মানকে বিসর্জন দেবেন না, কখনোই আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করবেন না। যদি আপনি এইভাবে অপমানের যোগ্য জবাব দিতে পারেন, দেখবেন আপনি নিশ্চিতভাবে সফল হবেন এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। ভালো লাগলে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।